আসসালামু আলাইকুম। বেগুন চাষ করে এবছর কিন্তু কৃষকের সর্বনাশ এই দুইটি রোগের জন্য। বিশেষ করে পাতা হলুদ হওয়া, এখন পর্যন্ত এটার কাঙ্ক্ষিত কিন্তু ওষুধ কৃষকের হাতে পৌঁছায়নি। অনেক কোম্পানি অনেক প্রকার ওষুধ কিন্তু দিচ্ছে, তারপরেও কিন্তু কাঙ্ক্ষিত ওষুধ এখনও কিন্তু কৃষকরা পাচ্ছে না, যার ফলে কৃষক কিন্তু সঠিক সমাধান পাচ্ছে না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কৃষক এটার জন্য কিন্তু থেমে নাই। আবার বিশেষ করে দেখা গেছে যে আবার আপনাদের যে ব্যাকটেরিয়াল উইল যে রোগটা আমরা বলি, যেটা গাছ ঝিমিয়ে মারা যাওয়া, ধীরে ধীরে ঝিমিয়ে মারা যায়, এটারও কিন্তু কাঙ্ক্ষিত ওষুধ নাই। যদিও অনেক কোম্পানির অনেক ওষুধ আছে যেগুলো অনেক ব্যয়বহুল, কৃষকরা ব্যয় করতে। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আপনারা যারা বর্তমান সময় সবজি চাষ করতে চাচ্ছেন, বর্তমান সময় শীতকালীন সকল প্রকার সবজি চারা কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা। আমাদের কাছে বর্তমান সময় সবচেয়ে সুন্দর কোয়ালিটির লাউয়ের চারা কিন্তু মজুদ আছে, পাশাপাশি কেরালা জাতের সিমের চারা মজুদ আছে। আপনারা চাইলে শীতকালীন সকল প্রকার সবজি চারা এবং বীজ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু হোয়াইট এক্সেল ফুলকপির বীজ কিন্তু আমরা কিন্তু কেটে দিছি এবং আমাদের অলরেডি বীজের কিন্তু জার্মিনেশন হয়ে গেছে। আর মাত্র আপনারা 15 থেকে 16 দিন পর আমাদের কাছ থেকে পাবেন হোয়াইট এক্সেল এবং সোনো হোয়াইট জাতের ফুলকপির চারা। আপনারা অনেকেই জানেন হোয়াইট এক্সেল এবং সোনো হোয়াইট ফুলকপি হচ্ছে লেট ভ্যারাইটির ফুলকপি। এগুলো 75 দিনে কিন্তু সংগ্রহ করা যায় এবং ওজন 2 থেকে 3 কেজি পর্যন্ত এগুলোর গড় ওজন হয়ে থাকে। তাই আপনারা চারা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে বাস ট্রান্সপোর্টের মাধ্যমে চারা ডেলিভারি করি। আর এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আমাদের এদিকে কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, যার জন্য আমাদের এলাকায় যত কৃষক আছে তাদের বিশেষ করে ফুলকপির জমি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং গাছগুলো তাদের যে গাছগুলোতে জোয়ার চলে আসছিল এক প্রকারে, সে গাছগুলো কিন্তু অনেকটাই দেবে গেছে, অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু অনেকটা চলে গেছে। এটার জন্য কৃষকদেরকে সব সময় আমি পরামর্শ দিয়ে থাকি, বর্ষাকালে বৃষ্টির পরেই আপনারা আপনাদের ফসলের জমিতে বিশেষ করে ছত্রাকনাশক স্প্রে করবেন। আপনার অন্যান্য কোনো স্প্রে না হলেও কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং ইউরিয়ার পরিমাণ কমাই দিতে হবে আপনার জমিতে। আজকে আমি ওই নারায়ণদার প্রজেক্টে কিন্তু আসছিলাম, বাঁধাকপি এবং ফুলকপি প্রজেক্টে, যেখানে এসে দেখি যে দুই ভাইয়ে তেনারা কিন্তু নিড়ানির কাজ করতেছে। এই যে এনাকে যে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অঞ্জন, এনাকে আমরা অঞ্জন দা বলে ডাকি। এনাদের পাশের প্রজেক্ট হচ্ছে আমার হচ্ছে ধনেপাতার প্রজেক্ট।